তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা। প্রধানমন্ত্রীর পর দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পদত্যাগ করেছেন। গতকাল গুলিতে ১৯ বিক্ষোভকারী নিহত এবং পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার পর আজ প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন সহ একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এর আগে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন কেপি শর্মা সরকার। বাতিল করা হয় নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট। এদিকে জরুরি বার্তায় নেপালে অবস্থানরত বাংলাদেশিদের ঘর বা হোটেলে অবস্থানের অনুরোধ করেছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। সোমবারের সহিংস বিক্ষোভের পর মঙ্গলবার ভোর থেকেই উত্তাল ছিল নেপাল। প্রথম দিনের বিক্ষোভ দমাতে বিক্ষোভকারীদের উপর গুলি করলে নিহত হয় ১৯ জন, আহত হয় কয়েকশো। হতাহতের এই ঘটনায় ফুঁসে ওঠে জনতা। রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় তরুণরা। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হয় প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। হামলা চালানো হয় উপপ্রধানমন্ত্রী ও সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেও। রাজনৈতিক দলগুলোর কার্যালয়কেও লক্ষ্যবস্তু করা হয়। এতেই পদত্যাগ করতে বাধ্য হন কেপি শর্মা। মঙ্গলবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তার সচিবালয়। চলমান সংকটের সংবিধানসম্মত সমাধান করতেই এ পদত্যাগ, জানান কেপি শর্মা। গুরুতর পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কা থেকে বাতিল করা হয় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। এদিকে নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি বার্তা দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশি সকল নাগরিককে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। গেল সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ২৬টি সামাজিক মাধ্যম অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে কেপি শর্মার নেতৃত্বাধীন সরকার। সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার রাজপথে নেমে বিক্ষোভ করেন নেপালের কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের বেশিরভাগই তরুণ বা জেনজি প্রজন্ম। ইমতিয়াজ আহমেদ, RTV।